এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাতে আঁকা লোকনাথ বাবার প্রথম ছবি, যেটা এঁকেছিলেন দুর্গেশ বন্দ্যোপাধ্যায়। বাবার এই ছবিটি হাতে আঁকার বিষয় যার মাথায় প্রথম আসে তিনি হচ্ছেন তৎকালীন ঢাকার বিখ্যাত নাগ পরিবারের প্রেমরঞ্জন নাগের স্ত্রী রেণুকা নাগের। এখন থেকে প্রায় 130 বছর আগে রেণুকা দেবী বাবা লোকনাথের সেই ছবিটি দেখেন যেটি ভাওয়ালের রাজা ক্যামেরায় তুলেছিলেন। সেই ছবিটি নেহাতই ছোট ছিল, 3x5 ইঞ্চি। তাই রেণুকা দেবী চিন্তা করলেন ছবিটিকে হাতে এঁকে আরো বড় আকারে তৈরি করবেন। তাই এই কাজটি দেওয়া হয় শিল্পী দুর্গেশ বন্দ্যোপাধ্যায়কে। বাবার এই ছবিটি আঁকতে দেওয়ার পরেই শুরু হয় অতি অলৌকিক কিছু ব্যাপার। দুর্গেশ বাবু A4 সাইজের একটি কাগজে বাবার প্রতিকৃতিটি আঁকতে শুরু করলেন। তার সামনে টাঙানো ছিল ক্যামেরায় তোলা সেই আসল ছবিটি। কিন্তু দুর্গেশ বাবু ছবির কাজ কিছু দূর এগুলোর পর এমন কিছু অনুভব করতে শুরু করলো যা ব্যাখ্যাতীত। তিনি ছবি আঁকতে আঁকতে অজ্ঞান হয়ে পড়লেন, তার চৈতন্য হারিয়ে ফেললেন। তিনি এরপর কি হয়েছে তিনি নিজেও জানেন না। দুর্গেশ বাবু জ্ঞান ফিরে পাওয়ার পর কেমন একটা যেন ঘোরের মধ্যে চলে যান। দুর্গেশ বাবুর হাতগুলো অবিশ্বাস্যভাবে চলছিল। বাবার মুখমণ্ডল থেকে শুরু করে শরীরের বাকি সকল অংশ তিনি খুব অল্প সময়ের মধ্যে এঁকে ফেলেন। একেবারে শেষ মুহূর্তে আসেন বাবার চোখ আঁকার জন্য। তখনই শুরু হয় আর এক অলৌকিক ঘটনা। দুর্গেশ বাবু যখন বাবার চোখ আঁকতে শুরু করলেন তখনই তিনি লক্ষ্য করলেন এর আগে যা যা এঁকেছিলেন তিনি তা কিছুই দেখতে পাচ্ছেন না। বাবার চোখখানা যে কোথায় আঁকবেন সেটা তিনি বুঝতে পারছিলেন না। একটা মুহূর্তে গিয়ে তিনি তার নিজের মতো করে আন্দাজে বাবার চোখগুলো আঁকতে শুরু করে দিলেন। বাবার ছবিটি আঁকার পর দুর্গেশবাবু নাগ পরিবারের এক প্রবীণ সদস্যকে নিয়ে আসলেন বাবার ছবিটি দেখানোর জন্য। এই প্রবীণ সদস্য আসার পর বাবার ছবিটি দেখলেন। দেখার পর দুর্গেশবাবুকে জানালেন যে আমি বাবা লোকনাথকে অনেক কাছে থেকে দেখেছি, তাই আমি মনে করি যে এই চোখখানি বাবার চোখের মতো হয়নি। এই কথা শুনে দুর্গেশবাবু বারবার বাবার চোখগুলো আঁকতে চেষ্টা করলেন, কিন্তু যতবারই তিনি আঁকছেন সে প্রবীণ বিদ্যা বলছেন যে না, এটা এখনো বাবার চোখের মতো হয়নি। এত কিছুর পর দুর্গেশবাবু সে কাজটি বন্ধ করে দিলেন প্রায় 1 বছর। এরপর প্রায় 1 বছর পরে দুর্গেশবাবু এক শীতের রাতে বুড়িগঙ্গা নদীর ধারের এক পার্কে ঘুরে বেড়াচ্ছিলেন। ঘোরাঘুরি শেষে দুর্গেশবাবু পার্ক থেকে যখন বের হতে গেল তখন তিনি লক্ষ্য করলেন যে পার্কের দরজা বন্ধ, এবং তিনি একটি জিনিস অনুভব করতে পারলেন যে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। দুর্গেশবাবু মুখ তুলে দেখল যে তার সামনে দীর্ঘায়ু একটি পুরুষ দাঁড়িয়ে আছে, কিন্তু মুখে আবরণ দেওয়া। যখন দীর্ঘায়ু সে পুরুষ মুখের আবরণটি সরালেন তখন দুর্গেশবাবু দেখতে পেলেন অতি তীব্র আলোকজ্যোতি সম্পূর্ণ চক্ষুদ্বয় নিয়ে দাঁড়িয়ে আছেন স্বয়ং শ্রী বাবা লোকনাথ। বাবার এই রূপ দেখে দুর্গেশবাবু জ্ঞান হারান। এরপর যখন জ্ঞান ফিরে আসে তখন তিনি আর কাউকে দেখতে পান না। তবে তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না, সেখান থেকে উঠে সোজা রেণুকা দেবীর বাসায় চলে গেলেন। তিনি ছবিটি নিলেন এবং অতি দ্রুত গতিতে তিনি বাবার চক্ষুদান করলেন। এরপর ওই নাগ পরিবারের প্রবীণ সদস্যকে ডেকে এনে সেই ছবিটি দেখালেন, এবং সেই ছবিটি দেখার পর তিনি চমকে উঠলেন। প্রকৃতপক্ষে এটি হচ্ছে লোকনাথ বাবার আসল পেন্টিং। আসলে এই ছবিতে কি এমন রয়েছে যেখানে বাবার একটি চোখের মণি ঊর্ধ্ব দিকে, আরেকটি মণি চোখের নিম্ন দিকে। অনেকের মতে ঊর্ধ্বগামী চোখটি হচ্ছে মহাবিশ্ব, আর নিম্নমুখী চোখটি হচ্ছে এই অন্তর্জগতের প্রতীক। হতে পারে বাবা লোকনাথ এই দুর্গেশবাবুর মাধ্যমে আমাদেরকে এই অর্থটা বোঝাতে চেয়েছিলেন। তবে এই রহস্য এখনো পর্যন্ত সমাধান হয়নি।